নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিয়ে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, আজকে প্রসঙ্গ হলো এই টবের র্যাকগুলো নিয়ে। আমরা যে যে সমস্ত র্যাক থাকে সেগুলোকে কিভাবে রং করব, কোন রংটা ভালো হতে পারে সেটা নিয়েই আজকে আলোচনা করছি। তো এগুলো আপনারা দেখেছেন যে আমি প্রথম অবস্থায় এগুলোকে প্রাইমার করেছি, এবং প্রাইমারের ক্ষেত্রে কিন্তু দেখুন এগুলো সব প্রাইমার করা রয়েছে। এই প্রাইমারের ক্ষেত্রে আমি বার্জারের মেটাল প্রাইমার, মেটাল রেড অক্সাইড সেটা ব্যবহার করেছিলাম। এছাড়াও আপনারা কিন্তু এই রেড অক্সাইড ছাড়া আপনারা যেটা করতে পারবেন, যে বার্জারেরই আরেকটি হলুদ রঙের প্রাইমার পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন। এবারে আগের দিন আমি একটা কথা বলছিলাম যে আপনারা যারা মানে একবারে শুধু প্রাইমার করে ছেড়ে দিতে চান, রং করতে চান না, তাদের ক্ষেত্রে আপনারা শুধু প্রাইমার, ওই হলুদ প্রাইমারটা হলে করে রাখতে পারেন। কিন্তু বিষয় হলো, যেটা আমি একটু ভালোভাবে লক্ষ্য করলাম, দেখুন প্রাইমার যখন আমরা করি তখন সেই প্রাইমারটা কিন্তু সারফেসটা একেবারে স্মুথ হয় না, এটা কিন্তু খড়খড়ে। দেখুন এটা কিন্তু পুরোপুরি স্মুথ না। এক্ষেত্রে এর উপরে যদি বৃষ্টির জল পড়ে কিছুদিন ভালো থাকবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা খারাপ হতে থাকবে, সময় লাগবে, একটু খারাপ হবে। তো দেখুন এখানেও কিন্তু বৃষ্টির জল এর উপরে পড়েছে, এবং সেটা কিছুটা আয়রনের যে ভিতরে যে আয়রনটা ছিল সেটাও কিন্তু ফুটে উঠছে দেখা যাচ্ছে। তবে আপনারা এর উপরে আমরা মেটাল কালার যেটা করি সেরকম যে কোনো কালারে আপনি করতে পারেন। কিন্তু আমি যেটা করেছি দেখুন, কালো রং করেছি। কালো রঙের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন খুব সহজেই এবং খুব কমের মধ্যেই আপনারা দোকানে পাবেন, যে এখানে ব্ল্যাক জাপান। এই ব্ল্যাক জাপান আমি এটা ওয়েস্টার্নের ব্যবহার করেছি, আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন। অন্য বিভিন্ন মানে কালার আছে, ব্ল্যাক জাপানের বিভিন্ন কোম্পানি আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। তো এই ব্ল্যাক জাপান করার ক্ষেত্রে দেখুন কি সুবিধাটা হয়েছে। দেখুন এখানে আমি কিন্তু এটা এক কোট করে করা হয়ে গেছে, আর এরপরে যে জলটা রয়েছে সেটা দেখুন কিন্তু জলটা ধরছে না। এটা জলটা যদি আপনি ফেলে দেন, এর জলটা কিন্তু কোনো জায়গায় ধরছে না। দেখুন জলটা কিন্তু পড়ে যাচ্ছে। সুতরাং আপনার জল যদি না ধরে, তাহলে এটা জং ধরার সম্ভাবনাটাও কমে আসছে এবং ভালো থাকবে। আর সব থেকে বড় ব্যাপার হলো যে যেহেতু আমার টব যেগুলো আছে সেই টবগুলোতে লাল রং করা, আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের যে আমি টবগুলোতে কিভাবে রং করেছি, সেটা আপনারা প্লে লিস্টে খুঁজলে পেয়ে যাবেন। তো যেহেতু আমার রং করা রয়েছে লালের সাথে, এখানে যে ব্ল্যাক কম্বিনেশনটা সেটা কিন্তু বেশ ভালো লাগবে। তো এই কারণেই আমার কালো রং করা। এবং আপনারা কিন্তু এই কালোর জায়গায় আপনি যে কোনো কালারই আপনি বাজার থেকে কিনে আনতে পারেন, কিনে এনে করতে পারেন। তো আপনার সুবিধাটা বুঝতে পারলেন। তবে একই রকম আপনারা যদি রং করে দেন, তাহলে কিন্তু এর উপরে আর জলটা ধরে রাখবে না। আপনি দেখুন এখানে ভালো করে, এটা সম্পূর্ণ রং এখনো হয়নি। উপরে যে রং করা হয়েছিল সেখানে দেখুন জলটা কিন্তু কোনোভাবে ধরে নেই। নিচে কিন্তু এটা দেখুন জল কিন্তু, যে এখানে জল পড়লো এটা কিন্তু জল ধরে নিতে পারে, বা এটা জল একটু টানতে পারে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু হবে না সেটা। তাহলে আপনার জল যদি না ধরে, তাহলে কিন্তু আপনার এই টবের স্ট্যান্ডগুলো দীর্ঘদিন ভালো থাকবে, এবং আপনি নিশ্চিন্ত এটা ব্যবহার করতে, কারণ টবের এর ওপরেই তো আমাদের টবগুলো বসে, এবং জলটা তো যখন আমরা দিই সেটা নিচের হোল দিয়ে বেরিয়ে আসে, এবং এই লোহাটার উপরে যথেষ্ট জলের একটা প্রভাব থেকে যায়। এবং যেহেতু আমাদের বাইরে থাকছে, ছাদের মধ্যে থাকছে, সেক্ষেত্রে কিন্তু এইভাবেই মানে রংটা করে নেওয়া দরকার, ভীষণভাবে দরকার। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনাদের যে স্ট্যান্ডগুলো আছে রং করুন। প্রথমত বলবো যে আপনারা এটা প্রাইমার করে নেবেন ভালো করে ঘষে, এবং এর আগের একটি ভিডিও আছে সেখানে দেখতে পাবেন যে আমি রাশপ্রুফও ব্যবহার করেছিলাম। এটা একটু যেহেতু পুরনো হয়ে গেছিলো রাশটা তোলার জন্য, এবং বার্জারে প্রাইমার করার পর আমি কিন্তু এখন ব্ল্যাক জাপান করে দিলাম, এবং বাকি আছে এখনও সম্পূর্ণটা হয়নি। এবং সম্পূর্ণটা হয়ে গেলে আমার আস্তে আস্তে আবার এই ছাদের গাছপালা সাজিয়ে সুন্দরভাবে রাখার চেষ্টা করব। এবং পুরনো অনেক গাছ নষ্ট হয়ে গেছে, নতুন অনেক গাছ আনবো, এবং সেটা নিজের মতো করে সাজাবো, আপনাদের কাছ থেকেও সাজেশন নেবো। এবং অনেক কিছু পরিকল্পনা আছে, সেটা কিভাবে কি হয় দেখা যাক।
তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। নমস্কার।